মরক্কোর সাথে বাংলাদেশের বায়োল্যাটারাল সম্পর্ক যাতে আরো দৃঢ় হয় সেই লক্ষ্যে আমরা অনেকগুলো বায়োল্যাটারাল মিটিং হয়েছে। ওখানে প্রথম বাংলাদেশ আর মরক্কোর প্রথম B2B একটি আমরা আমাদের যোগাযোগ স্থাপন হয়েছে। মরক্কো চেম্বার অফ কমার্সের সাথে আমাদের মিটিং হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ীরা এবং মরক্কোর ব্যবসায়ীরা প্রাইভেট সেক্টরে যেন যোগাযোগ বৃদ্ধি করতে পারে, ওদের সাথে আমাদের ট্রেডার ইনভেস্টমেন্ট যেন বৃদ্ধি পায়, সেই লক্ষ্যে আমাদের মিটিং হয়েছে। এবং আমরা আশা করছি যে মরক্কো থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে। মরক্কোতে আপনারা জানেন মরক্কোতে আমাদের বেশিরভাগ ওদের কাছ থেকে আমরা ফসফরাস ইম্পোর্ট করি। সেটার চাহিদা আরো বেড়েছে বাংলাদেশে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। এবং বাংলাদেশ থেকে জুট একটি জুটের ওখানে অনেক চাহিদা আছে। জুট সহ আরো কি কি জিনিস প্রোডাক্ট আমরা ওখানে এক্সপোর্ট করতে পারি সেগুলো নিয়ে কথা হয়েছে। ওখানে মরক্কোর ফরেন মিনিস্টার, মরক্কোর ইন্ডাস্ট্রি মিনিস্টার এবং ওনাদের এডুকেশন এবং ভোকেশনাল ট্রেনিং মিনিস্টার, তিনজন মন্ত্রীর সাথে আমার বায়োল্যাটারাল মিটিং হয়েছে এবং ভালো মিটিং হয়েছে। তো মরক্কো ভীষণভাবে আগ্রহী বাংলাদেশের নতুন সরকারের সাথে যোগাযোগ স্থাপন করা, কাজ করা এবং বাংলাদেশের সাথে আরো উন্নত সম্পর্ক রাখা, সেটা ওনারা অত্যন্ত আগ্রহী। তো সুতরাং সব মিলিয়ে সফর ভালো হয়েছে। যুক্তরাষ্ট্রের সফরে আমার দুজন সেক্রেটারির সাথে আমাদের মিটিং হয়েছে। আমার একজন পল কাপুরের সাথে মিটিং হচ্ছে, যিনি বাংলাদেশে সফর করে গেছেন, এবং ওনাদের যে মাইগ্রেশনের দায়িত্বের যে সেক্রেটারি আছে তার সাথে আমাদের মিটিং হয়েছে। কারণ দেখেন মাইগ্রেশনের ব্যাপারে বাংলাদেশ সরকারের অবস্থান খুবই সুস্পষ্ট, এবং আমরা কিভাবে ইলিগাল মাইগ্রেশন বন্ধ করতে পারি, বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই জায়গাটা আমরা একসাথে কাজ করি। তো সেই জায়গাটায় কিভাবে ওনারা আমাদেরকে সাহায্য করতে পারে, এবং বিশাল এই মাইগ্রেশন সেক্রেটারির সাথে মিটিং এর একটি বিশাল সাবজেক্ট ছিল রোহিঙ্গা ইস্যু, যেখানে আপনারা জানেন যে ফান্ড কাটের কারণে রোহিঙ্গার জনগোষ্ঠীর যে সাপোর্টটা এতদিন তারা পেয়েছে, তাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান সব মিলে সেগুলো সবই কিছু মেডিকেল সবকিছু সংকুচিত হয়ে আসছে। সেই জায়গাটা থেকে যুক্তরাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করছে। ইউএন ওচার মাধ্যমে তারা একটি বিশাল অর্থ তারা বরাদ্দ দিয়েছে রিসেন্টলি। পাশাপাশি কিভাবে আমরা রিপ্যাট্রিয়েশন ঘটাতে পারি, কিভাবে তাদেরকে ফেরত দিতে পারি, একটি সেফ এবং ডিগনিফাইড রিপ্যাট্রিয়েশন হতে পারে, সে ব্যাপার নিয়ে ওনাদের সাথে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে। পল কাপুরের সাথে আলোচনা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে হবে, কিভাবে জোরদার হবে। আমাদের বাংলাদেশের অনেক ডায়াসপোরা, বিশাল একটা ডায়াসপোরা স্টুডেন্ট সহ কিন্তু যুক্তরাষ্ট্রে বসবাস করে। আপনারা জানেন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সাথে তাদের কিছু ভিসার ব্যাপারে তাদের একটা আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস তারা ইমপ্লিমেন্ট করেছে। তো সেই জায়গাটা থেকে বাংলাদেশে আমরা যদি যুক্তরাষ্ট্রের সাথে আরো ব্যবসা বাণিজ্য গভীর করতে চাই, ট্রেড বাড়াতে চাই, এক্সপোর্ট বাড়াতে চাই, সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা যাতে সহজে ভিসা পায়, আমাদের স্টুডেন্টরা যাতে সহজে ভিসা পায়, ট্যুরিস্ট ভিসা যাতে সহজলভ্য হয়, সেই জায়গাটায় সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। তো দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। সামরিক সহযোগিতা নিয়ে আমার সাথে কোনো আলোচনা হয়নি। পত্রিকায় সামরিক চুক্তি তো শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত হবে না, এখানে একটা সরকারি একটা সিদ্ধান্ত আছে, এখানে সামরিক সংস্থা আছে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের আলোচনার ব্যাপার আছে। তো এখানে অনেকগুলো আমার মনে হয় সংস্থা আছে যাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। তো কোন পর্যায়ে আছে সেটা তো এখন আমি এই মন্ত্রণালয় থেকে আমি বলতে পারছি না। আমি আবারও বলছি, যে কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্য কোনো দেশের সাথে যখন সব সংস্থা আলোচনার মাধ্যমে এটা নির্ধারণ করতে পারবে যে বাংলাদেশের মানুষের স্বার্থে সেই চুক্তিটা হচ্ছে, তখনই সেই চুক্তিটা হবে। এর বাইরে কখনো চুক্তি হওয়ার কথা নয়।